আমাদের গাড়িতে কিন্তু ওই যে সার্জিস আলম ভাই ছিল, হ্যাঁ, এবং আক্তার ভাই ছিল। ওরা ভাবছিল যে আমাদের এই গাড়িতে মনে হয় তারা আছে, তাদেরকে মেরে ফেলার জন্য তারা এই পরিকল্পিত একটা ইয়া নিয়েছিল। কিন্তু তারা আমাদের এই গাড়ি ছিল, তারা আগে চলে গেছে। এরপর এসে এখানে যখন আমরা থামলাম তখন আমাদেরকে অতর্কিতভাবে মারধর, হ্যাঁ, মানে হামলা করে মেরে চাবিটা নিয়ে জুমার নামাজ শেষ করে আমাদের সার্জিস ভাই এবং নাহিদ ভাই যে গাড়ি তারা অন্য গাড়িতে চলে গেছে এবং নাহিদ ভাইয়ের সাথে যেই সফরসঙ্গী ছিল সার্জিস ভাইয়ের সাথে তারা আমাদের গাড়িতে উঠেছে। আমি কেন্দ্র কমিটির সদস্য, আমাদের গাড়িতে ওঠার পরে গাড়ি যখন রান করেছি আমরা, অপর দিক থেকে একটা বাস এসে আমাদেরকে বাম পাশে চাপ দিয়েছে। গাড়িটা একটু সময় খাদে পড়ে যায় নাই, ব্রিজে ধাক্কা খেয়ে আবার আইল্যান্ডে উঠে গেছে এবং গাড়ির চাকা এবং গ্লাস সব ভেঙে গেছে। আমরা যখন ড্রাইভারের সাথে কথা বলতে গেছি কেন আপনারা এরকম করলেন, এই বাসের ভেতর থেকে বহিরাগত কিছু লোক আমাদের প্রতিনিয়ত হামলা করার চেষ্টা করে এবং তারা বলে যে আপনারা বহিরাগত, আপনাদেরকে আমরা ব্যবস্থা নেব। তারা কে বা আমরা জানতে চাই, তারা কোনো পরিচয় না দিয়ে আমাদের উল্টো পাল্টা হামলা করে এবং ড্রাইভারকে মেরে তার চাবি ছিনতাই করে নিয়ে যায় এবং দীর্ঘ প্রায় আধা ঘন্টার কারণে আমাদের পুরো রাস্তার বহর আটকে থাকে এই বহিরাগত লোকদের কারণে। আমাদের যে বিশাল বহর আপনারা জানেন, এই বহর এখন দিনাজপুর যাবে, এই দিনাজপুরের বহরকে আটকে রেখে তাদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করেছে। আমরা প্রশাসনকে দাবি করব কে বা কারা অনতি বিলম্বে তাদেরকে দোষীকে গ্রেপ্তার করে এবং তাদের আইন আওতায় নিয়ে আসার জন্য। তারা চাপ দেওয়ার কারণ জিজ্ঞাসাবাদ করলে তাদের কাছ থেকে বাসের যাত্রী অথবা ওই স্থানীয় একজন লোক তাদের চাবি নিয়ে যায়, পরবর্তীতে তাদেরকে চাবি দিয়ে যায়। আমরা তদন্ত সাপেক্ষে এর ব্যবস্থা নেব। ধন্যবাদ সবাইকে। আমরা বলতে পারবো এটা আসলে পরিকল্পিত কিনা না ওই বাসের সাথে ওই তাদের সংঘর্ষের কারণে সেটা করছে। প্রাথমিকভাবে কাউকে চিহ্নিত করতে পারা গেছে কিনা? প্রাথমিকভাবে তারা একজন লোকের ভিডিও ফুটেজ দেখিয়েছে, আমরা তাকে শনাক্ত করি এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা বলতে পারবো বিষয়টা।